সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি কখনো এরকম ফেস করেছেন যে আপনারা ট্রেড করতে বসলেন অ্যান্ড আপনারা যখনই যেই স্ট্র্যাটেজি ফলো করতেছেন মার্কেট আপনাদেরকে লস দিচ্ছে, আপনারা কোনোভাবেই মার্কেট থেকে প্রফিট করতে পারতেছেন না। আপ নিলে ডাউন যাচ্ছে, ডাউন নিলে আপ যাচ্ছে, মানে যেটাই নিচ্ছেন সেটারই উল্টা হচ্ছে। সো এরকম কেন হয় জানেন? এরকম হয় কারণ আপনি প্রপার টাইমে ট্রেড করে বসেন না। মার্কেটে সব ফেস একরকম থাকে না, সব সময় মার্কেট একরকম চলে না। একটা ফেজ থাকে যে ফেজে আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করে। আপনি যখন ব্যাক টেস্ট করতে বসেন, ব্যাক টেস্ট করতে যে আপনার দেখেন যে হ্যাঁ আপনার তো স্ট্র্যাটেজি ওয়ার্কিং, আপনার সব শিওর শট হয়েছে, আপনি তখন সেটা দেখে ট্রেড করতে বসেন। আর যখনই আপনি ট্রেড করতে বসেন তখনই কি হয়, আপনার লস হওয়া শুরু হয়। অ্যান্ড আপনি যখনই যেটা নিচ্ছেন সেটা আপনার লস হচ্ছে, বা আপনি ডেমোতে ট্রেড করতেছেন অ্যান্ড ডেমোতে ট্রেড করে দেখতেছেন যে আপনার ভালোই প্রফিট হচ্ছে, কিন্তু যখনই আপনি রিয়েলে সুইচ করতেছেন তখনই আপনি দেখতেছেন যে আপনার লস হয়ে যাচ্ছে। সো এটা কেন হয়, এই জিনিসগুলো কেন হয়? কারণ আপনি যখন ডেমোতে ট্রেড করতেছিলেন তখন মার্কেটের কারেক্ট একটা ফেস চলতেছিল যেই ফেসে আপনার ট্রেড করার কথা, অ্যান্ড তখন আপনার ভালো ট্রেড শিওর শট হচ্ছিল। বাট আপনি যখনই রিয়েলে সুইচ করতেছেন হয়তো একটা দুইটা ট্রেড আপনার ফার্স্টে প্রফিট দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি যখনই একটু প্রলং করবেন সেশনটা, মানে সেশন একটু লং করবেন আর একটু প্রফিট করার জন্য, তখন দেখবেন যে আপনার লস হওয়া শুরু হচ্ছে। সো এটার জন্য আপনার প্রপার টাইমে ট্রেড করা দরকার। সো কখন ট্রেড করবেন সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও অলরেডি দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা এখানে দেখতে পারবেন। সো এটা হচ্ছে ট্রেডার টাইম জোন নিয়ে, সেটা আপনাকে স্পেসিফিক টাইমগুলো সব কিছু ফিল্টার করে দেখিয়ে দেয় অ্যান্ড প্রতিদিনের টাইম আপনার প্রতিদিন দেখিয়ে দিবে। সো ওইটা হলো একটা উপায় আপনার কখন ট্রেড করবে সেটা জানার জন্য। দেখেন, মার্কেট কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। রিয়েল মার্কেট শুধু শনিবার এবং রবিবার বন্ধ থাকে, কিন্তু এটা বাদে কিন্তু 24 ঘন্টা মার্কেট ওপেন। অ্যান্ড ওটিসি মার্কেট কিন্তু 24/7 ওপেন, ইভেন উইকেন্ডে ওপেন। তাই বলে কি আপনি সব টাইমে ট্রেড করতে পারবেন? সব টাইম কিন্তু আপনার জন্য ট্রেড করা ঠিক না। আপনার যেই টাইমগুলো ট্রেড করা দরকার সেই টাইমগুলোতে ট্রেড করেন। অ্যান্ড উইকেন্ডে আপনারা টার্গেট একটু কমিয়ে ট্রেড করেন, কারণ উইকেন্ডে টোটাল ওটিসি মার্কেট থাকে। অ্যান্ড ওটিসি মার্কেটে দেখা যায় আপনাদের লস হওয়ার চান্স কিন্তু অনেক হাই থাকে, কারণ ওটিসি মার্কেটের সাইকোলজি বুঝে ট্রেড করতে হয়। অ্যান্ড সেটা আপনাদের বুঝে ট্রেড করতে পারলে অনেক প্রফিট করতে পারবেন ওটিসি থেকেও। বাট যদি না বুঝে করেন তাহলে আপনাদের লস হয়ে যাবে আলটিমেটলি। সো আপনারা এই প্রপার টাইম, আমি এখানে টাইম যেভাবে দেখিয়ে দিব সেই টাইমে আপনারা ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনারা সেশনটা ভালো প্রফিটে ক্লোজ করতে পারবেন। আমি ট্রেডার টাইম জোনের ভিডিও তো দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা ফুল এক্সপ্লেইন করে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কোন কোন টাইমে ট্রেড করবেন অ্যান্ড কোন কোন টাইমে আপনারা ট্রেড করবেন না। অ্যান্ড আজকে ওইটারই একটা প্রলংড ভার্সন, বাট এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। আপনারা যদি ওইটার মধ্যে যেরকম আপনার অনেক শর্ট টাইম ছিল, ধরেন আপনার 2:30 থেকে ধরেন 2:40 পর্যন্ত আপনি জাস্ট ট্রেড করতে পারবেন। সো জাস্ট 10 মিনিট আপনি এখানে ট্রেড করার টাইম পাচ্ছেন, পরে আবার ট্রেড করার টাইম নেক্সট হচ্ছে না 2 ঘন্টা পরে। সো এই যে মাঝখানে একটা গ্যাপ পড়ে যায়, এই গ্যাপ আপনি কি করবেন? সো আপনার পরে দেখা যাচ্ছে 2 ঘন্টা পরে আপনার যখন দুজন আসতেছে তখন আপনার ট্রেড করার টাইম হচ্ছে না। সো তখন আপনি কি করবেন? সো তখন এইটা ফলো করতে পারেন, এটা একটা প্রপার ওয়ে ট্রেড করার। সো ডিরেক্ট আমি এক্সপ্লেইন করে আপনাকে দেখিয়ে দিই যে আপনি কিভাবে সেটা করবেন। লেটস গো। আচ্ছা, এটা হচ্ছে আগে দেখেছিলাম এই ওয়েবসাইটটা এখানে। অ্যান্ড এই ওয়েবসাইটটাতে আপনার এখানে জোন দেখিয়ে দেয়। আমি বলেছিলাম যে এখানে যখন ব্লু দেখাবে তখন আপনাদের জন্য ট্রেড করার টাইম। অ্যান্ড যখন এখানে আপনার ব্লু বা গ্রিন থাকবে, মানে গ্রিন বলতে যে এই গ্রিনটা, তখন আপনারা ট্রেড করতে পারবেন। অ্যান্ড এখানে আপনাদের কান্ট্রি টাইম অনুযায়ী আপনারা টাইম সিলেক্ট করে দিতে পারবেন। আপনাদের এখানে আপনাদের সিটি থাকবে, সো সেই সিটিটা সিলেক্ট করে দিলে আপনারা সেই টাইম অনুযায়ী এই চার্টটা দেখতে পারবেন। সো আমি সিটি সিলেক্ট করে আমি এখানে টেবিলে গেলাম। আচ্ছা, সো টেবিল আজকের জন্য কিন্তু আমার টাইম এখানে দেখিয়ে দিচ্ছে, মানে এটা গতকালকের জন্য দেখাচ্ছে, গতকালকের টাইম। সো এখানে যদি প্রক্সিমো দিই, আচ্ছা প্রক্সিমো দিলে আমাকে আগামীকালকের যে টাইমটা সেটা দেখিয়ে দিচ্ছে যে আগামীকাল আমি কোন কোন টাইমে ট্রেড করতে পারবো, কোন কোন টাইমে আমি ট্রেড করতে পারবো না। তো এই সবুজ টাইমগুলোতে আপনি ট্রেড করতে পারবেন। এই যে এখানে সবুজ আছে 15টা, মানে হচ্ছে 3টা থেকে 3:18, এই যে যেটা বললাম যে খুব ছোট একটা উইন্ডো থাকে। সো 3টা থেকে 3:18 আপনি ট্রেড করতে পারবেন। তারপরে আবার আপনার রেড জোন শুরু হবে, সো রেড জোনে কিন্তু ট্রেড করতে পারবেন না। তারপরে আবার এখানে ছোট একটা উইন্ডো 6-7 মিনিটের, এখানে একটা গ্রিন জোন আছে, সো এই গ্রিন জোনে আপনি ট্রেড করতে পারবেন। তারপর আবার রেড জোন শুরু, রেড জোনে ট্রেড করতে পারবেন না। আর ট্রেড করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে ব্লু জোন। সো এইটা হচ্ছে আপনার কমপ্লিটলি নিউজ
মানে মার্কেটে যত প্রকারের নিউজ আছে, ভলাটিলিটি আছে, সবকিছু ফিল্টার করে আপনাকে একটা টাইম এখানে তারা ক্যালকুলেট করে দিয়ে থাকে। সো এই টাইম দেখে আপনারা ট্রেড চাইলে করতে পারেন, আর না হলে আপনারা এটা ইউজ করতে পারেন। এইটা ইউজেসটাই আজকে দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সো এটা কিভাবে আপনারা ইউজ করবেন। সো এখানে মূলত অনেকগুলা সেশনই হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। সেগুলোর মধ্যে 4টা সেশন হচ্ছে রিনাউন্ড সেশন, যেটার মধ্যে আপনার ভলিউম সবচেয়ে বেশি থাকে। সো এই সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন, এই দুটার মধ্যে আমরা সিডনি সেশনটাকে সরিয়ে দিব অ্যান্ড টোকিও সেশনটাকে সরিয়ে দিব। আমরা জাস্ট ফোকাস করব লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনে। সো এই দুইটা সেশনে আপনারা ট্রেড করবেন অন মেজর কারেন্সি পেয়ার্স। মেজর কারেন্সি পেয়ার্স কি কি? মেজর কারেন্সি পেয়ার্স হচ্ছে ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, ইউরো জিবিপি। সো এইগুলা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার্স। সো এই মেজর কারেন্সি পেয়ার্সগুলোতে আপনার ভলিউম সবচেয়ে আপনি বেশি পাবেন। অ্যান্ড অন্যান্য যে পেয়ারগুলো থাকে, যেরকম আপনার ধরেন জিবিপি সিএটি, ইউরো এউডি, জিবিপি এউডি, সো এইগুলোতে আপনার একটু ভলিউম কম থাকে তুলনামূলকভাবে। সো মেজর পেয়ারগুলোতে ট্রেড করা সাজেস্টেড, ভলিউম ভালো পাবেন। তো এইখানে যেটা আছে যে এই লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনটা আপনি ইন করবেন। সো এখানে যদি আমি স্লাইডার ঘুরিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার টাইম অনুযায়ী আমি যে টাইম দিয়েছি GMT+6 দিয়েছি। সো সেই GMT+6 অনুযায়ী আমার কিন্তু 2টা বাজে লন্ডন সেশন কিন্তু শুরু হয়ে যায়। এই যে দেখেন এখানে কিন্তু ওপেন লেখা উঠবে। এখন কিন্তু কারেন্টলি কিন্তু ক্লোজড। নিউ ইয়র্ক সেশন কারেন্টলি রানিং। নিউ ইয়র্ক সেশন এখন চলতেছে। নিউ ইয়র্ক সেশন চলবে আপনার সকাল 4টা পর্যন্ত। সকাল 4টা পর্যন্ত নিউ ইয়র্ক সেশন চালু থাকবে। সো এখানে যখন লন্ডন সেশনটা শুরু হবে, আপনার ট্রেডিং টার্গেট থাকবে আপনার লন্ডন সেশন শুরু থেকে নিউ ইয়র্ক সেশন শেষ পর্যন্ত দুপুর 2টা GMT+6 টাইম অনুযায়ী দুপুর 2টা থেকে আপনার ট্রেড করার টাইম হচ্ছে সকাল 4টা পর্যন্ত। সো এই টাইমটা আপনি পাচ্ছেন লম্বা একটা সময় ট্রেড করার। এই টাইম আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু পুরো যদি ভিডিও না দেখেন এখান থেকে চলে যান তাহলে পরে আর মানে মেইন জিনিসটা পাবেন না। কারণ এই পুরো টাইমের মতো 2টা থেকে সকাল 4টা পর্যন্ত আপনার টোটাল 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে কিন্তু আপনি 14 ঘন্টা ট্রেড করতে পারবেন না। সো এটার মধ্যে আপনার কিছু টাইম আছে যেটা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। সো সেটা হচ্ছে আপনি এখানে দেখেন যে এই যে টোকিও সেশন, ঠিক আছে, এটার আগে কিন্তু লন্ডনের আগে কিন্তু আছে টোকিও সেশন। সো এই যে টোকিও সেশনটা দেখতে পাচ্ছেন, এই টোকিও সেশনটা আপনার ক্লোজ হয় কয়টা বাজে সেটা দেখতে হবে আপনার আগে। এই টোকিও সেশন শেষ হচ্ছে আপনার 3টা বাজে। সো 3টা বাজে যদি টোকিও সেশন শেষ হয় তাহলে আপনার লন্ডন সেশন শুরু হচ্ছে 2টা বাজে। সো 2টা বাজে লন্ডন সেশন শুরু হওয়া মানে আপনার টার্গেট থাকবে সিম্পল, সেশনের শুরুতে, মানে সেশন আরো ভালো করে আবার শুনেন, সেশনটা যখন শুরু হবে, লন্ডন সেশনটা শুরু হবে 2টা বাজে, এই শুরুর 1 ঘন্টা আগে থেকে মানে আপনি 1টা থেকে 2টা পর্যন্ত কোনো ট্রেড করতে পারবেন না। এবং শুরু হওয়ার পরের 1 ঘন্টা মানে 2টা বাজে শুরু হয়েছে, সো 2টা থেকে 3টা পর্যন্ত আপনি কোনো ট্রেড করতে পারবেন না। সো এখানে এই যে 3টা পর্যন্ত কিন্তু আপনার কোনো ট্রেড নাই। আর এইখানে এই টোকিও সেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে টোকিও সেশনটা আপনার 3টায় শেষ হচ্ছে। সো টোকিও সেশন যদি আপনার 3টা বাজে শেষ হয় তাহলে আপনি কিন্তু ট্রেড করতে হবে আপনার এইটা থেকে, মানে শেষের টাইম থেকে 1 ঘন্টা পরে থেকে। সো আমি আপনাকে একটু বুঝিয়ে আরেকবার বলি যে আপনার এখানে 2টা বাজে লন্ডন সেশন শুরু হচ্ছে, আপনার 2টা বাজে ট্রেড করা শুরু করবেন না। আপনি ট্রেড করতে পারবেন হচ্ছে যেহেতু টোকিও সেশন 3টায় শেষ হচ্ছে, এই সেশন শেষ হওয়ার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে আপনি ট্রেড করতে পারবেন। সো ওই 1 ঘন্টা মানে মাঝখানে যে 2 ঘন্টা সেশন শেষ হওয়ার টাইমের আগের 1 ঘন্টা এবং পরের 1 ঘন্টা এই টাইমটা ট্রেড করতে পারবেন না। আমি যদি একটু আপনাকে এক্সপ্লেন করে আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা, সো এই যে টোকিও সেশন আপনার শেষ হচ্ছে কয়টা বাজে? 3টা বাজে শেষ হচ্ছে, ঠিক আছে। আর লন্ডন সেশন শুরু হচ্ছে কয়টা বাজে? 2টা বাজে শুরু হচ্ছে। আমার হাতের লেখা অনেক খারাপ, সেটার জন্য আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি আপনাদেরকে জাস্ট বুঝাইতে চাচ্ছি, একটু বুঝেন জিনিসটা, আপনাদের কাজে লাগবে বুঝলে। সো 3টা বাজে আপনার টোকিও সেশন শেষ হচ্ছে, 2টা বাজে আপনার লন্ডন সেশনটা শুরু হচ্ছে। সো যেহেতু 2টা বাজে আপনার লন্ডন সেশনটা শুরু হচ্ছে, আপনি লন্ডন সেশন শুরু হওয়ার 1 ঘন্টা আগে ট্রেড করতে পারবেন না। অ্যান্ড আপনার ট্রেডই করবেন লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে। সো লন্ডন সেশন শুরু হওয়ার পরে আপনার ট্রেড টাইম। সো
এখান থেকে যদি আমি আপনি দেখেন তাহলে 1 ঘন্টা পরেও পারবেন না। সো আপনার ট্রেড টাইম কিন্তু 3টা বাজে। সো 3টা বাজে থেকে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু এখানে কি হয়েছে, আপনার টোকিও সেশনটা 3টা বাজে শেষ হয়েছে। ঠিক আছে, টোকিও সেশনটা 3টা বাজে ক্লোজ হয়ে গেছে। সো এটা যেহেতু 3টা বাজে ক্লোজ হয়েছে, এই ক্লোজিং এর 1 ঘন্টা পর থেকে আপনি ট্রেড করতে পারবেন। তার মানে আপনার ট্রেড করতে পারবেন অ্যাকচুয়ালি 4টা থেকে। সো 4 PM থেকে আপনি 4টা থেকে ট্রেড করতে পারবেন। আপনি 4টা থেকে অনওয়ার্ডস ট্রেড করেন, কোনো সমস্যা নেই আপনার। এখন 4টা থেকে কয়টা পর্যন্ত ট্রেড করবেন? 4টা থেকে কি সকাল 4টা পর্যন্ত ট্রেড করবেন? না, 4টা থেকে আবার একটা পার্ট দেখেন। আমি যদি আবার আপনার এই চার্টে চলে আসি, এখানে দেখেন আপনার নিউ ইয়র্ক সেশনটা কয়টায় শুরু হয়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। নিউ ইয়র্ক সেশন কয়টায় শুরু হচ্ছে? নিউ ইয়র্ক সেশন শুরু হচ্ছে 7টা, সন্ধ্যা 7টা বাজে নিউ ইয়র্ক সেশন শুরু হচ্ছে। সো সন্ধ্যা 7টায় যদি নিউ ইয়র্ক সেশন শুরু হয়, তাহলে আপনার এটারও 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে আপনি ট্রেড করতে পারবেন না। মানে 7টা থেকে 8টা ট্রেড করতে পারবেন না, অ্যান্ড 6টা থেকে 7টা ট্রেড করতে পারবেন না। আবার এক্সপ্লেনেশনে চলে যায়। এখানে আমি নিউ ইয়র্ক সেশনে যে তথ্যটা পেলাম সেটা আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, নিউ ইয়র্ক সেশন শুরু হচ্ছে আপনার 7টা বাজে, 7 PM এ শুরু হচ্ছে। সো এটার 1 ঘন্টা আগে থেকে আপনি ট্রেড করতে পারবেন, অ্যান্ড 1 ঘন্টা পরে। তার মানে আপনি 8টা পর্যন্ত ট্রেড করতে পারবেন না, 6টা থেকে 8টা পর্যন্ত। সো 6টা থেকে 8টা পর্যন্ত আপনার নো ট্রেডিং টাইম। ঠিক আছে, সো 6টা থেকে 8টা পর্যন্ত যদি নো ট্রেডিং টাইম থাকে, দেখেন এই 6টা থেকে 8টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম সব নিউজগুলো থাকে। সো আপনি যদি এই টাইমটা অ্যাভয়েড করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আর কোনো রিস্কই থাকতেছে না। আপনার কোনো ক্যালেন্ডার দেখতে হবে না, আপনার কোনো কিছুই দেখতে হবে না। আপনি জাস্ট টাইমটা দেখবেন অ্যান্ড ট্রেড করবেন, কোনো প্রবলেম হবে না। আপনার কোনো প্রবলেম হওয়ারও কথা না। বেসিক্যালি নিউজ থাকে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে অনওয়ার্ডস আপনার 8টা বাজে পর্যন্তই সব নিউজ মোটামুটি শেষ হয়ে যায়, অ্যান্ড দুপুর 1টার দিকে মাঝে মাঝে আপনার ইংল্যান্ডের নিউজ থাকে, ইউরোর নিউজ থাকে। সো ওইটাও আপনি বেঁচে যাচ্ছেন। সো আপনি বেসিক্যালি একবারে গোল্ডেন টাইমগুলো পাচ্ছেন ট্রেড করার, কারণ নিউজের আধা ঘন্টা 1 ঘন্টা পরেই মার্কেট ঠিক হয়ে যায় অ্যান্ড ট্রেড করার যোগ্য হয়ে ওঠে মার্কেট, অ্যান্ড নিউজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে ট্রেড করার যোগ্য থাকে না। সো আপনি এখানে সবকিছু থেকে কিন্তু বেঁচে যাচ্ছেন। আপনি এখানে সবকিছু থেকে সেফ ফ্রম নিউজ, সেফ ফ্রম এভরিথিং। ঠিক আছে, সেফ ফ্রম নিউজ ভলিটিলিটি, সেফ ফ্রম, তো ওইটা থেকে কিন্তু আপনি এখানে সেফ। সো এখানে এখন আমি আপনার ট্রেডিং টাইমটা যদি আঁকি, 4 PM থেকে 6 PM, মানে 4টা থেকে 6টা একটা টাইম বের হলো আপনার ট্রেড করার, মানে আপনি এই টাইমে ট্রেড করতে পারবেন। তারপরে আরেকটা টাইম আপনার কখন বেরিয়েছে? আরেকটা টাইম বেরিয়েছে আপনার 8 PM থেকে কয়টা পর্যন্ত। এখন এইখানে এটা বের করতে হইলে আমার দেখতে হবে লন্ডন সেশন শেষ হয় কয়টা বাজে। লন্ডন সেশন শেষ হয় 11টা বাজে, তার মানে আমি 10টা পর্যন্ত ট্রেড করতে পারবো। সো 4 PM টু 10 PM। সো আমি এখানে 11টা বাজে যেহেতু আমার লন্ডন সেশন শেষ হচ্ছে, আমি 10টা থেকে 12টা পর্যন্ত ট্রেড করতে পারবো না, সিম্পল। সো আমি এখানে দেখে দিচ্ছি যে আপনার তাহলে ট্রেড করতে পারবেন 8 PM টু 10 PM, 8টা থেকে 10টা পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন। তারপর আবার ট্রেড করতে পারবেন 12টা থেকে 12 PM থেকে 3 PM পর্যন্ত। সো এখানে আপনার 3টা টাইম বেরিয়েছে ট্রেড করার। সো কত ঘন্টা আপনি পাইলেন? এখানে পাইতেছেন 2 ঘন্টা, এখানে পাইতেছেন 2 ঘন্টা, এখানে পাইতেছেন 3 ঘন্টা। সো টোটাল টাইম দাঁড়াচ্ছে আপনার 7 ঘন্টা। আপনি 7 ঘন্টা পাইতেছেন ট্রেড করার, 7 আওয়ার। সো প্রতিদিন আপনি একদিনে 7 ঘন্টা ট্রেড করে পাচ্ছেন। আপনার আর কি দরকার? 7 ঘন্টা আপনার টার্গেট রিচ হয় বেশি ভাই। আপনি জাস্ট আপনার স্ট্র্যাটেজিতে স্টিক থাকবেন, টাইম টেবিল মেনে সুন্দরভাবে ট্রেড করবেন, ইনশাল্লাহ প্রফিট হবে। যখন মন চায়, এখন মন চাইলো আপনি ট্রেডে চলে গেলেন, তখন মন চাইলো, মানে যখন মন চাইলো আপনি ট্রেডে চলে গেলেন না, এভাবে ট্রেড করেন না। আপনি টাইম টেবিল মানেন, সুন্দরভাবে টাইম টেবিলে যেখানে দেওয়া আছে এগুলো মানেন। আমি যে ইনস্ট্রাকশনগুলো দিলাম কখন কখন ট্রেড করবেন, এই যে এখানে দিয়ে দিছি, এগুলো সব মেনে করেন, ইনশাল্লাহ আপনার প্রফিট হবে, আপনি প্রফিটেবল থাকবেন। আপনি এখন হুট করে মার্কেটে ঢুকলেন, মন চাইলো কিছু ট্রেড নেই, না, এভাবে হয় না। আপনার সাইকোলজি কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যদি এইভাবে ট্রেড করেন, আপনার কিন্তু সাইকোলজি শেষ। ঠিক আছে, সো এইভাবে ট্রেড করা থেকে বিরত থাকবেন, আপনার সাইকোলজি একদম শেষ হয়ে যাবে। তখন যদি আপনার লসে আপনি মনে করবেন যে আরে সেশনের টাইমেই আমি ট্রেডটা করতাম, তাহলে আমি মানে লসগুলো আমার হইতো না।
সো এভাবে করে একটা দুটো লস হলে আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আপনি ঠিক করে রাখবেন যে হ্যাঁ, আগের দিন থেকেই আপনি প্ল্যান করে রাখবেন যে আমি এই টাইম থেকে এই সময় থেকে এই সময় আমি ট্রেডিং এর পিছিয়ে দিব, অ্যান্ড এই সময় থেকে এই সময় আমি ট্রেড করব। এর বাইরে আমি ট্রেড করব না। আমার লস হোক, আমার প্রফিট হোক, আমার যেটাই হোক, আমি এই সময় ট্রেড করব। এই সময়ের বাইরে আমার নো ট্রেড। ওই দিনের জন্য আমার ট্রেডিং অফ, ওই দিনের জন্য আমার ট্রেডিং ক্লোজড, তারপরের দিন আবার ট্রেড করব আমি। সো আমি সাজেস্ট করব এই রাতে 12টার পর ট্রেড না করা, কারণ ভলিউম অনেক কমে যায় মার্কেটে। সো রাতে 12টার পর ট্রেড না করাই ভালো। অ্যান্ড আপনারা এই 4 ঘন্টাটা ইউটিলাইজ করতে পারেন। 4 ঘন্টা হিউজ টাইম ট্রেডিংয়ের জন্য। সো এই 4 ঘন্টার মধ্যে আপনারা 2 ঘন্টার মধ্যেই 1 ঘন্টা ট্রেড করলেই আপনার টার্গেট রিচ হয়ে যায়, আহামরি কিছু না। সো আপনি অনেক ভালো ভালো ট্রেড পাবেন 1 ঘন্টার মধ্যে। টার্গেট 10 থেকে 20%ও যদি হয়, তাও আপনার এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে রিচ হয়ে যায়, 1-2 ঘন্টার মধ্যে রিচ হয়ে যাবে। সো এইখানে আরেকটা জিনিস, আমি যে টাইমগুলো দেখালাম, এই যে আমি যে টাইমগুলো এখানে দেখাইছি, এই টাইমগুলা কিন্তু আপনার চেঞ্জ হয়, এগুলা কিন্তু চেঞ্জ হয়, সেটা মাথায় রাখবেন। এগুলা কিন্তু পরিবর্তন হয়। তা আপনি এখন আমার এখানে দেখানোর টাইম যদি আপনি ধরে আর জীবনে এই ওয়েবসাইটে যদি আপনি না ঢুকেন, এই ওয়েবসাইটে ঢুকে যদি আপনি না দেখেন, আপনি জাস্ট আমি যে দেখাইছি যে হ্যাঁ এখানে দেখাইছি যে 4টা থেকে 6টা পর্যন্ত ট্রেড করবেন, এটা হচ্ছে GMT+6 টাইম অনুযায়ী, টাইম জোন হচ্ছে GMT+6। সো GMT+6 টাইম অনুযায়ী আপনারা ধরে নিচ্ছেন যে হ্যাঁ আমি 4টা থেকে 6টা ট্রেড করবো, 8টা থেকে 10টা ট্রেড করবো, শেষ। প্রতিদিন আমি এভাবে যাব না। প্রতিদিন এভাবে গেলে কিন্তু আপনি ধরা খাবেন, আপনি নিশ্চিত ধরা খাবেন। কারণ এখানে ওদের দেশে কিন্তু আপনার লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, ওদের দেশে কিন্তু ডে লাইট সেভিং আওয়ার্স চলে। সেটা শীতের সময় চলে, কারণ শীতের সময় আপনার ডে লাইট কিন্তু কমে যায়, ডে লাইট 1 ঘন্টা কমে যায়। সো তখন ওরা কি করে 1 ঘন্টা সময় বাড়ায় দেয়। সো 1 ঘন্টা যখন সময় বাড়ায় দেয়, তখন কিন্তু সবকিছুর সময় 1 ঘন্টা করে বেড়ে যায়। এই যে নিউ ইয়র্ক সেশনটা দেখতেছেন, এই নিউ ইয়র্ক সেশন কিন্তু নর্মালি শুরু হয় 6টা বাজে, কিন্তু এখানে আপনার 7টা বাজে শুরু হইতেছে, কারণ এখন হচ্ছে উইন্টার টাইম। আর উইন্টার টাইমে তারা 1 ঘন্টা কম পায় দেখে ডে লাইট সেভিং করার জন্য এখানে তাদের সেশন 7টায় শুরু হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। নর্মালি 6টায় শুরু হয়। সো আপনারা এখানে প্রতিনিয়ত চেক করবেন, এখানে দেখবেন, দেখে ওই যে 1 ঘন্টার যে ক্যালকুলেশন দিলাম সেইভাবে আপনি হিসাব করবেন, হিসাব করে তারপর ট্রেডে বসবেন। অ্যান্ড উল্টাপাল্টা টাইমে ট্রেড করবেন না। অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখতে পারেন চাইলে, এটা আমি যেভাবে সাজেস্ট করে এইভাবে করলে এটা দেখা লাগবে না, বাট তাও যদি আপনাদের দরকার হয় তাহলে এই জিনিসটা আপনারা দেখতে পারেন। আপনারা এই যে forexfactory.com, এটা সিম্পল লাগে আমার কাছে। investing.com-এ যেও আপনারা চাইলে দেখতে পারেন। investing.com-এ গেলে আপনারা এখানে টাইম জোন আপনারা যদি সিলেক্ট করে দেন, তা আপনারা নিউজগুলো দেখতে পারবেন। বাট আমি নর্মালি ফরেক্স ফ্যাক্টরিতে দেখি, কারণ ওইটা আমার কাছে কনভিনিয়েন্ট লাগে বেশি। সো এইখানে গেলে আপনারা এখানে 2 স্টার নিউজ অ্যান্ড 3 স্টার নিউজ আছে। সো এখানে যখন এই যে 3 স্টার নিউজগুলো থাকবে, এই যে যেমন কোর রিটেল সেলস মান্থ ওভার মান্থ, তারপর আনএমপ্লয়মেন্ট ক্লেমস, এগুলো আছে। এগুলো হচ্ছে 7:30 আছে। সো এগুলো আছে হচ্ছে 7:30। সো এই নিউজগুলার মানে 1 ঘন্টা আগে আপনার ট্রেডিং ছেড়ে দেবেন, করবেন না। 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে, মানে 7:30 থেকে 8:30 পর্যন্ত যদি এরকম লাল কালার নিউজ থাকে, এই যে রেড কালার আমি আবার দেখা দিতেছি, এই যে এখানে রেড কালার যদি কোনো নিউজ থাকে, এইখানে যদি রেড কালার কোনো নিউজ থাকে, আপনার যদি এখানে লাল কালার, এই যে এখানে লাল দেখতেছেন, এই লাল কালার যদি কোনো নিউজ থাকে, তাহলে আপনারা এই টাইমে এইখান থেকে 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পর ট্রেড করবেন না। আর লাল কালার নিউজের 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে ভলিটিলিটি অনেক থাকে, মার্কেটের স্টেবিলাইজ হতে সময় লাগে। অ্যান্ড যদি এই হলুদ কালার নিউজ থাকে, তাহলে সমস্যা, তাহলে এই আধা ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা আগে এবং পরে আপনার ট্রেড থেকে গ্যাপ রাখলেই হয়ে যাবে, সমস্যা নেই। সো এটা চেক করতে পারেন চাইলে। অ্যান্ড এইভাবে ফলো করলে আসলে যে টাইমটা আমি দেখাইছি এখানে, এগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার আসলে এইটা দরকার নাই চেক করার, কারণ এটার মধ্যে আপনার সবকিছু ফিল্টার হয়ে যায়। এই টাইমটা যেটা বলছে এটার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ফিল্টার হয়ে যায়। কারণ এই জিনিসটা কেন, এটার পিছনে লজিকটা কি? এটার পিছনে লজিকটা বেসিক্যালি হচ্ছে, আপনার যখন একটা সেশন শেষ হয়, তখন অনেক পরিমাণের অর্ডার পড়ে যায়। মানে ওরা যারা ওভারনাইট ট্রেড করে, ঠিক আছে, যেসব সেশনে যারা ওভারনাইট ট্রেড করে, তারা কিন্তু এখানে সেশনের শেষে অনেক অর্ডার প্লেস করে দেয়। সো অনেক অর্ডার প্লেস হয়। আর যারা স্কাল্পিং করে, এটা হচ্ছে ওভারনাইট ট্রেডাররা প্রচুর পরিমাণের অর্ডার প্লেস করে শেষের টাইমের দিকে। আর যারা স্কাল্পিং করে, স্কাল্পার, ওরা কিন্তু ট্রেড ক্লোজ করে, ঠিক আছে, এই টাইমে ওদের অর্ডার ক্লোজ করে ফেলে। সো যখন ওরা অর্ডার এই সেশন শেষে ক্লোজ করে, তখন মার্কেটে একটা ভলিটিলিটি দেয়।
সো এটার জন্য আপনার এই টাইমটাতে আপনি 1 ঘন্টা আগে থেকে ট্রেড করবেন না, 1 ঘন্টা পরে আপনার ট্রেড করবেন না। এটা যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার লস থেকে আপনি বাঁচতে পারবেন, অনেক লস থেকে আপনি বেঁচে যাবেন, অ্যান্ড আপনি একটা স্টেবল সুন্দর মার্কেটে ইনশাল্লাহ ট্রেড করতে পারবেন। সো এটা মেনে, একটু কষ্ট করে এটা মেনে ট্রেড করবেন, আল্লাহর রহমতে আপনি প্রফিটে থাকবেন। অ্যান্ড আমি চাই আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। অ্যান্ড আমি দেখেন, আমাদের কিন্তু সকল সার্ভিসেস ফ্রি, আমরা কোনো সার্ভিসের জন্য আজ পর্যন্ত একটা পয়সা কারো কাছ থেকে নেই নাই। অ্যান্ড আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, একবারে কমপ্লিটলি ফ্রি, কোনো টাকা পয়সা কোনো কিছু, এখানে কোনো চার্জ মার্জ কিছু নাই। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড গ্রুপে জয়েন করবেন। এখানে নিউ সিগন্যাল দেওয়া হয়, নিউ সিগন্যালের রেজাল্টও আপডেট করা হয়, প্রত্যেকটা নিউ সিগন্যালের রেজাল্ট এখানে আপডেট করা আছে, রিভিউ আছে, মানুষ ট্রেড নিচ্ছে, রিভিউ দিচ্ছে। অ্যান্ড কমপ্লিটলি ফ্রি, কোনো ভিআইপি নাই, কোনো লিঙ্ক নাই, কিচ্ছু আপনার জয়েন করা লাগবে না, কমপ্লিটলি ফ্রি পাবেন। এখানে এই যে ফ্রিতে আপনার প্রত্যেকটা নিউজ প্রোভাইড করা হয়, অ্যান্ড প্রত্যেক মাস শেষে যে রেজাল্ট সেটাও কিন্তু আপডেট করা হয়। এই যে গত মাসের রেজাল্ট আমি যদি দেখাই, এখানে কিন্তু আমরা আপডেট করে দিছিলাম। এই যে দেখেছেন, এখানে কিন্তু প্রত্যেকটা রেজাল্ট, প্রত্যেকটা নিউজের রেজাল্ট কিন্তু আপডেটেড, অ্যাকুরেসি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো এরকম করে প্রত্যেক মাসে, এটা শুধু ডিসেম্বরের না, নভেম্বরের রেজাল্টও পাবেন, উপরে গেলে তার আগে অক্টোবরের রেজাল্টও পাবেন। সো প্রত্যেকটা মাসের রেজাল্টই আমরা এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট করে থাকি। সো আপনারা কিন্তু এখানে গেলে ফুললি আপডেটেড রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন এভরি সিঙ্গেল মান্থ। সো এখানে আমরা এটা কমপ্লিটলি ফ্রি দিই। আপনার অনেক মানুষ আছে ভিআইপিতে যে নিউজ সিগন্যাল দেয়, আমাদের কোনো ভিআইপি টিভিতে আপনার জয়েন করা লাগবে না, আপনি এমনি সিগন্যাল পাবেন। অ্যান্ড আমাদের যে সাবসিডিয়ারি যে গ্রুপগুলো আছে, এই যে এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে অ্যাডভান্স সিগন্যালের সাবসিডিয়ারি গ্রুপ, মানে আমাদের সাইক গ্রুপ। সো এখানে কিন্তু আপনার প্রতিদিন অ্যাডভান্স সিগন্যাল প্রোভাইড করা হয়, কোনো এডিট নাই। এই যে এখানে দেখেন, কোনো এডিট নাই, 100% নন এডিটেড, প্রতিদিন আপডেট করা হয়, প্রতিদিন আপনার এখানে সিগন্যাল দেওয়া হয় এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড কোনো এডিট আপনি পাবেন না, হ্যাঁ একবারে কোনো এডিট পাবেন না। রেজাল্টে হয়তো এডিট পাবেন, সিগনালে কোনো এডিট পাবেন না। এখন রেজাল্টে অনেক সময় যদি ভুল কোনো রেজাল্ট আপডেট করি, তাহলে আপনারাই মেসেজ দেন, মেসেজে বলেন যে ভাই এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা লস ছিল, এখানে উইন হয়েছে, আপনি ভুলে লস দিচ্ছেন, বা এখানে একটা লস হয়েছে আপনি ভুলে উইন দিয়ে দিচ্ছেন। সো আমরা কিন্তু এটা আপডেট করে দিই, কিন্তু সিগনালে কিন্তু কোনো সিগনাল পোস্ট এডিটেড পাবেন না। দেখেন, হাজার সিগনাল দিই, ডেইলি দিই। সো এইখানে অ্যান্ড এই যে লাইভ সিগন্যাল গ্রুপ, এখানে লাইভ সিগন্যাল দেওয়া হয় ডেইলি। অ্যান্ড এইখানে আপনার সিরিজটা একটা স্টার্ট করার কথা ছিল, বাট আপনাদের রেসপন্স কম দেখে সিরিজটা স্টার্ট করা হয়নি। সো এখানে ডেইলি সিগন্যাল দেওয়া হয়। এখানে পেইড ইন্ডিকেটর গ্রুপ, আমাদের যে পেইড ইন্ডিকেটর আছে সেগুলো আমরা কমপ্লিটলি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করি, যাতে আপনাদের ইন্ডিকেটর কিনা না লাগে। কিন্তু এই যে ইন্ডিকেটর ইউজ করতে হয় কীভাবে, মানি ম্যানেজমেন্ট কেমনে করবেন, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কীভাবে আপনারা ট্রেড করে প্রফিটেবল হইতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু শুধু সিগন্যাল নেওয়া হয় না, সিগন্যাল জাস্ট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আপনার কিন্তু এখানে আপনার ট্রেড কত এমন নেবেন, কিভাবে প্রফিটেবল হবেন, কিচ্ছু এখানে নাই। সো এইসব যদি চান তাহলে আমাদের মেন্টরশিপে জয়েন করতে পারেন। সেটার জন্য আমাদের অবশ্যই আমাদের লিঙ্ক দিয়ে এখন আপনার খুলতে হবে, অ্যান্ড সেই লিঙ্কটা কমপ্লিটলি টার্ন ওভার বেসড। সো অন্যদের মতো রেফ শেয়ার মেফ শেয়ারে আমরা নাই, আমাদের টার্গেট একটা ট্রেডার আমাদের যদি আসে, সেটার একটা ভালো ট্রেডার হয়, আমাদের টিমে কাজ করবে, একসাথে আমরা কাজ করবো, একসাথে গ্রো করবো, সেটাই আমাদের টার্গেট বেসিক্যালি। তো আশা করি আপনারা কমপ্লিটলি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, একবারে পিন পয়েন্ট করে আমি কখন ট্রেড করবেন কখন করবেন না সেটা কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বুঝিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা এখন থেকে টাইম টেবল মেনে ট্রেড করবেন, উল্টাপাল্টা টাইমে ট্রেড নেবেন না, নিয়ে লস করবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস, ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরা ভিডিওটা দেখে ভিডিওটা থেকে শিখতে পারে অ্যান্ড তারা লস থেকে বাঁচতে পারে, নিজেও উপকৃত হন, মানুষেরও উপকার করুন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেটা অন্য কোনো ইউটিউবার নিয়ে আসে নাই, অনলি আমরা নিয়ে আসছি। তো কমেন্টস আপনার মতামত জানাবেন, আমরা প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করি। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।